ঘুমাইতে দাও শ্রান্ত কাজী নজরুলকে, জাগায় না জাগায় না। কবি লিখেছিলেন, মানে নজরুল ইসলাম লিখেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। তিনি যে অনুভূতি ভেতর থেকে, গভীর জায়গা থেকে আসে, সেই অনুভূতি থেকেই দারুণভাবে সৃষ্টিকাজে মেতে উঠতেন। সেই সৃষ্টিকার্য অদ্ভুতভাবে যেন ওপরওয়ালার সমান্তরালে চলতে চাইতেন। তো কোনো যেন এক এক সময় আমার মনে হয় তার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। এক খ্যাপা রুদ্র ভৈরব যিনি নটরাজ, তার কিছু অংশ যেন নজরুলের মধ্যে রয়েছে। বাংলার সাহিত্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ কাজী নজরুল ইসলাম। রাজনীতিতে তার কি অভিপ্রায়, সেটা বোধহয় এখন আর খুব একটা পর্যালোচনা হয় না। তার বামপন্থা নীতি আজকের যুগের আলোচ্য বিষয় নয়। প্রথম দিককার বাঙালির যে বামপন্থা, তার মধ্যে তার অবদান অনস্বীকার্য। কিন্তু তার সাহিত্য সংস্কৃতি একদম মাঠ পর্যায়ের, অর্থাৎ মাঠে ময়দানে ঘরে ছিটকিনি আটকে সুন্দরভাবে সবসময় বসে থেকে লেখালেখি নয়, আরামের বাইরে গিয়ে এক অদ্ভুত যে শৃঙ্খলা ছিঁড়ে চলে যাওয়ার তেজ বা এগিয়ে চলার এক অদ্ভুত ছক হারা পাগলামি, সেই বিষয়টার মধ্যে যে ছন্ন ছাড়া ভাব নয়, ছন্ন ছাড়াই কিন্তু ছন্দ ছাড়া নয়, তার মধ্যে যে কবিত্ব, তার মধ্যে যে চেতনা, তার মধ্যে সেগুলির মধ্যে বড় বিষ জ্বালা। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। আমার কৈফিয়ত কবিতাটা আমরা পড়েছিলাম, আমাদের পাঠ্য ছিল। অবাক হয়ে গেছিলাম কীভাবে আত্মবিশ্লেষণ করতে পারে মানুষ একটা কবিতার মধ্যে, যেখানে সমাজটাও উঠে আসে। কোন দিকে যাবে মানুষ? এদিক গেলে ওই প্রান্ত নিজের দিকে টেনে নেয়, ওই দিক গেলে এই প্রান্ত দোষ দেয়। তার কি নিজস্ব কোনো প্রান্ত নেই? এই নিজস্বতা বারবার সমাজে কিন্তু বিঘ্নিত হয়। পান, চা এইসব ছিল কাজীর ভীষণভাবে প্রিয়। তে গরু গা ধুয়ে তিনি যে উচ্ছ্বসিত একটা ভাব রেখেছিলেন, তাতে কিন্তু শুধুমাত্র ওই লেটো গানের ছন্দটাই, চলনটাই ছিল না, তার মধ্যে কিন্তু জ্ঞানও ছিল গভীর। এই জ্ঞান কিন্তু তথাকথিত উচ্চ মার্গের নয়, স্বতঃস্ফূর্ততায় পরিপূর্ণ। আমার ভাবতে অবাক লাগে, তিনি চিরতরুণ, তার যে ছবি, ওই যে ওই সময়টা, ওটা কিন্তু তখন ভারসাম্যহীন। কি যন্ত্রণার বিষয়! চিকিৎসা কি আদৌ ঠিকঠাক হয়েছিল? আমি এখন তো এতদিন পরে কাকে আবার দোষ দেবো, আর আমার দোষ দেওয়া বা বিচার বিশ্লেষণে নিশ্চয়ই কিছু যায় আসে না। কিন্তু কেন হলো না? একজন এত বড় মাপের অসামান্য মানুষ বেদনায় জর্জরিত হতে থাকলেন, বোধহয় তার চরম উচ্ছ্বসিত আবেগের ধারণ ক্ষমতাটার মধ্যে কোথাও একটা ঢিলা ছিল, আর কি স্ক্রু ঢিলা ছিল। মানে তিনি নিজে সেটাকে কি নিয়ন্ত্রিত করতে পারেননি। সেই সঙ্গে তিনি পাশে বিশেষ করে অনেকজনকে পেলেন না হয়তো। তো ওই সময়টায় তিনি কিন্তু ভারসাম্যহীন, মানে সুস্থ সবল মস্তিষ্কগতভাবে সুস্থ টুস্থ একটা মানুষ কখন থেমে গেছে, যে কিনা ৩,৫০০-এর বেশি গান রচনা করেছে, কবিতাও প্রচুর অজস্র রচনা করেছে, উপন্যাস লিখেছে, আরও কত কি, বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করেছে, যা খুব সক্রিয় ভূমিকা রাখে
ইংরেজ বিতাড়নে। তার ভূমিকা ছিল বলেই ইংরেজরা চিন্তিত হয়ে তাকে নজরে নজরে রেখেছিল। তাকে তো কারাবাসও করতে হয়েছে এবং কারারুদ্ধ হয়েও তিনি কিন্তু মানুষের জন্য, জেলে যারা ছিলেন তাদের জন্য তিনি অনশন করেছেন। রবি ঠাকুর এবং আরও অনেকেই তাকে ভালোবেসেছেন বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে তাদের যোগাযোগ। তাহলে তিনি চির তরুণ, চির যুবক আমি বলি আর কি তাকে, কারণ তিনি যখন অল্প বয়সী সেই সময় তিনি থেমে যান কবির মৃত্যুর পর, মানে রবি কবির মৃত্যুর পর। তিনি কিন্তু ওই ঘুমায়ও না গানটা ওনার লেখা, ওই সময় তিনি খুব যন্ত্রণা পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, তা বিভিন্ন জায়গা থেকে বোঝা যায়। আস্তে আস্তে তিনি নিজেও কীরম যেন একটা হয়ে যান। অনেকে বলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি একটা বিশেষ ট্র্যাজেডি যে নজরুলের মধ্যে ভবিষ্যতে আসবে এইটা টের পাচ্ছেন বলে নজরুলের কাছে গল্প করেছিলেন। অবাক হয়ে যায় ভাবতে। তবে তিনি যখন ঈশ্বরের সাধনায় মাঝে মধ্যে ডুবে গেছেন, পুত্রহারা হয়েছেন যখন, তখন একটা আধ্যাত্মিক চেতনা তার মধ্যে কাজ করেছে। শ্যামা সঙ্গীত লিখেছেন, ইসলামী সঙ্গীতও লিখেছেন। তো যখন তিনি এই সমস্ত সঙ্গীত লিখছেন তখন কিন্তু তিনি শুধু লিখবো বলে লিখছেন না, তিনি কিন্তু রীতিমতন মধ্যরাত পার করা সাধনাও করছেন। তাহলে এই জিনিসগুলো মানুষ সবাই কি সহ্য করতে পারে? পারে না। আমরা কিন্তু দেখেছি অনেক মাতৃসাধক সুস্থভাবে, মানে সুস্থ মানে কি, মানে আমাদের চোখে যারা তথাকথিত সুস্থভাবে কিন্তু আমরা দেখতে পাই না যে সমাজে টিকে আছেন। যেমন পুলক বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য, তাদের পান্নালাল ভট্টাচার্য মা ডাকটা কীরকম, আমাদের সবার মা ডাকের থেকে আলাদা, কিন্তু একদম আলাদা, ভালো করে শুনলেই বোঝা যায়, সকলেই জানেন যারা শোনেন। তো কাজী নজরুল ইসলামের এই অধ্যাত্ম চেতনাটাও কি সেই রকম, যা তাকে মস্তিষ্কের দিক থেকে সহ্য করার ক্ষমতাটা দেয়নি? কি জানি, সে কথা আলাদা। আমার হাতে সুভাষচন্দ্রের একটা ছোট্ট লেখা রয়েছে, আমি এই বইটা বার করলাম, ওখানে রয়েছে, ওটা আমি পড়ি। আরও অনেক নজরুলের ওপরে এই জ্যৈষ্ঠ মাসে পড়া যেতে পারে। নজরুল যেমন এই যে চায়ের কথা বলছিলাম, চা খেপা, তেমনি উচ্ছ্বসিত থাকতেন এবং তাকে দিয়ে ওই চা পান এই সমস্ত খাইয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা মজলিস করিয়ে নিত। হারমোনিয়ামে একের পর এক গান করে ফেলছেন এবং তার প্রতিভাও ছিল। তিনি অর্গান, ওই অন্য যেটা পিয়ানো গোছের আর কি, ওটাকে ঠিক করতে পেরেছিলেন, এই গল্প পড়েছি। তো ভেতর থেকে নিশ্চয়ই সেই সুর, সাহিত্য, সংস্কৃতি, নিজস্বতা সব মিলেমিশে সেটা প্রতিভা হয়ে দেখা দিয়েছিল, কিন্তু তার রক্ষণাবেক্ষণ সেইভাবে হলো না। কবি নজরুলও বলা যেতে পারে বাংলা উচ্চারণে। সুভাষচন্দ্র, স্বাধীন দেশে জীবনের সাথে সাহিত্যের স্পষ্ট সম্বন্ধ আছে। অবশ্যই একটি স্বাধীন দেশে শিল্প সাহিত্য খুব গুরুত্বপূর্ণ, জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দিক আছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দিক আছে। বর্তমানে আমাদের রাজ্য সরকার বদলেছে, এখন তো সব বিষয়ই বেশ ভালোভাবেই আলোচিত হচ্ছে এবং আমরা সকলেই আশাতে আছি যে এখন আমাদের মাতৃভূমি আবার নতুন দিকে যাবে এবং মানুষ ভালো থাকবে। তো সাহিত্যের সঙ্গে জীবনের যে সম্বন্ধ আছে এটা বললেন, তারপরেই বলছেন সুভাষচন্দ্র যে আমাদের দেশে তা নেই। নজরুলকে তার ব্যতিক্রম দেখা যায়। নজরুল জীবনের নানা দিক থেকে উপকরণ সংগ্রহ করেছেন, তার মধ্যে একটা আমি উল্লেখ করব। কবি নজরুল যুদ্ধের ঘটনা নিয়ে কবিতা লিখেছেন। কবি নিজে বন্দুক ঘাড়ে করে যুদ্ধ করেছিলেন, কাজেই নিজের অভিজ্ঞতা থেকে সব কথা লিখেছেন তিনি। নজরুল এমন একটা মানুষ, যিনি যুদ্ধক্ষেত্রে যোগদান করতে গিয়েছিলেন বিশ্বযুদ্ধে, তখন তিনি কিন্তু সৃজনশীল ছিলেন। সৃজনশীল মানে গুলি ভরা এবং গুলি করার ক্ষেত্রে সৃজনশীল না, সঙ্গীত সৃষ্টি,
সেই সঙ্গীতের বিশাল একটা আলাদা গুরুত্ব। যেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল এবং তিনি যেখানে গেছিলেন সেখানকার সঙ্গীতের প্রভাব বাংলা সঙ্গীতকে বিশেষভাবে ভরিয়ে রেখেছে। তার সঙ্গীতে সেই সৃষ্টি মানেই হচ্ছে বাংলার সঙ্গীত সমৃদ্ধ। আমাদের দেশে ওই ঘটনা খুব কম, অন্য স্বাধীন দেশে খুব বেশি। এতেই বোঝা যায় নজরুল একটা জীবন্ত মানুষ। কেন বললেন নেতাজি এই কথাটা? নজরুল একটা জীবন্ত মানুষ। নজরুলের ব্যতিক্রম দেখে, নজরুলের প্রাণ দেখে। প্রাণ তো সবাই আছে, বাঁচতে জানে কয়জন। কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল জীবনের প্রভাব কম দেখতে পাই। তার কারণ অনুভূতি কম। কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন তার প্রমাণ তার লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়। এতেও বোঝা যায় তিনি একটি জ্যান্ত মানুষ। ওই জীবন্ত জ্যান্ত দুবার দুরকম শব্দ প্রয়োগ করলেন একদম প্রাণবন্ত ব্যাপারটাকে বোঝানোর জন্য। তার আমি নেতাজি সুভাষচন্দ্রের লেখা বা কথা পড়ছি নজরুল সম্পর্কে। তার লেখার প্রভাব অসাধারণ। তার গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও জেলে বসে গাইবার ইচ্ছা হতো। আমাদের প্রাণ নেই, তাই আমরা এমন প্রাণময় কবিতা লিখতে পারি না। নেতাজি সুভাষচন্দ্র বলছেন আমাদের প্রাণ। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, এটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্ট বোঝা যায়। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। আমি ভারতের বিভিন্ন প্রদেশে সর্বদাই ঘুরে বেড়াই। বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গম গিরিকান্তার গরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না। আমি এই দুর্গমগিরি কান্তার মোড় দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই গানটা যতবারই শুনি বা গাইতে যাই পুলকিত হই। এত দারুণভাবে রক্তকে সচল করে দেওয়া, চন্মনে করে দেওয়া নজরুলের গানের মধ্যে যেভাবে পাওয়া যায়, মানে এইরকম গান আর কোথাও আমি দেখিনি। সত্যি বেশ কিছু গান এরকম আছে যেটা শুধুমাত্র রণোন্মাদনা নয়, অন্তরের প্রবাহ থেকে আসে, অন্তরের ভালোবাসা থেকে আসে। সেই ভালোবাসা হচ্ছে সংকীর্ণ না, দেশ ও দশের প্রতি একটা টান এবং জন্যে পরমেশ্বরের সঙ্গে টান। তো এই ভালোবাসার জন্যই আমি দেখেছি আর কি, নিজস্ব যে অনুসন্ধান তাতে দেখেছি যে নজরুলকে বিদ্রোহী 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 বলে একবার লেবেল সেটা দেওয়া ঠিক না। কারণ তিনি হতে পারে বিদ্রোহী, কিন্তু তার মধ্যে যেটা আছে সেইটা সেই বিদ্রোহীটা হলো লেবেল হারা বিদ্রোহী। মানে তিনি প্রেমিক, তিনি বিদ্রোহী কেন? কারণ তিনি প্রেমিক। তার অন্তরস্থ প্রেমই তাকে বিদ্রোহী করে তুলেছে। এই বিদ্রোহ কিন্তু, এই ভেঙে চুরে দেওয়া কিন্তু সৃজনশীলতাকে আরও বেশি করে প্রকাশ করে। তাই আমি নটরাজের সঙ্গে তার তুলনা এনেছিলাম। মানে যিনি সৃষ্টির কারিগর, তার মধ্যে যে ভাঙন দেবতা পরিলক্ষিত হয়, তার যেমন আপনারা সবাই যা প্রলয় উল্লাস কবিতাটা তো পড়েইছেন, সেখানেও আছে। তো সেই ভাঙা পড়ার মাঝখানে নজরুল ছিলেন। কবি নজরুল যে স্বপ্ন দেখেছিলেন সেটা শুধু তার নিজের স্বপ্ন নয়, সমগ্র বাঙালি জাতির স্বপ্ন। এটা 1919 সালে 15ই ডিসেম্বরে লেখা। এইটা আমি এখন পড়লাম। আরও কিছু লেখা আমরা পরে আলোচনায় থাকতে পারি। বিভিন্ন মানুষ বিভিন্ন আলোচনা এখন করছেন। আচ্ছা, এটা হচ্ছে জন্ম মাস, জ্যৈষ্ঠ মাস। আমি তাকে শ্রদ্ধা জানাই। রুদ্র ভৈরব দুঃখের বিষে জর্জরিত, অমৃতের কাছাকাছি আসা এক কবি